আসসালামু আলাইকুম। অনেকে আছে গরুর কলিজা রান্না করতে জানে না বা তিতা ভাব আসে, এর জন্য খেতে চায় না। তাদের জন্য আজকের রেসিপি গরুর কলিজা ভুনা। আপনারা আমার সাথে থাকুন। এখানে আমি কলিজা ছোট ছোট পিস করে কেটে নিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে হবে কি, যেগুলো ময়লা আছে বের হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। এরপর ভালো করে ক্লিন করে আমি রান্নাতে চলে আসলাম। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং মশলা, যেগুলো মশলা মাংস রান্না করতে লাগে সেগুলোই দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে দিব কলিজা। কলিজাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এজন্য বেশি রান্না করতে সময় লাগবে না। মশলাটা কষানোর পর এই আমি কলিজাটা দিব। কলিজা সবসময় এভাবে সিদ্ধ করে রান্না করলে একদমই তিতা ভাব আসে না। যারা তিতা তিতা ভাবের জন্য খেতে চায় না তারা এই রেসিপিটা ফলো করুন, তাহলে সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন। কলিজা কিন্তু আসলে গরুর কলিজা বিশেষ করে আমার কাছে তো অনেক ভালো লাগে। কলিজার রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিব। কলিজা এভাবে ভুনা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। যারা খেতে পারবে না তারা এই রেসিপি ফলো করে রান্না করে করতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।